আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই চটটা আমি অনেক আগে কিনে আনছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, বাট এটা এতদিন আমি কোনো কাজই করিনি। এখন এটা কাজ করার জন্য একটু বের করছি, বাট তার আগে কি করতেছি, সাইড দিয়ে এই যে সুতা বের হয়ে যাচ্ছে, মানে চট বের হয়ে যাচ্ছে, তাই দুই পাশ দিয়ে সেলাই করে নেব। আর দুই পাশ তো সেলাই করা লাগবে না, ওটা এমনিতেই ঠিকঠাক আছে। শুধু যেই দুই পাশ চটের সুতাগুলো উঠে সেই দুই পাশই চট মুড়িয়ে সেলাই করে নিছি। সেলাই করার পর এখন আমি সুতা দিয়ে কাজ করা শুরু করে দিছি। অবশ্য সুতা বললে ভুল হবে, এটা হচ্ছে গিয়ে উল দিয়ে কাজ করছি, কারণ উলের সুতা দিয়ে চট ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে। আর সুতা দিয়ে করলে হয় কি, চটের ফাঁকা অংশগুলো দেখা যায়, ওটা দেখতে ভালো লাগে না। এখানে আমি এক পাশ এমন করে নিচ্ছি, মানে এইভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করব, দেন আবার উল্টো পাশ দিয়ে ব্যাক করব এই লাইনের উপর দিয়ে। মাঝে কয়েকদিন সেলাই করছি, বাট ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন আবার মনে হয়েছে, তাই আবার একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা কিন্তু আবার মনে করেন এই কাজগুলো খুবই শর্ট টাইমে করা যায়, এটা করতে অনেক টাইম লাগে। তার মধ্যে আবার আমি সারাদিন ধরতে পারি না, জাস্ট রাতে সামান্য একটু ধরি, মানে মন চাইলে ধরি, না মন চাইলে ধরি না, এই আর কি। তাই আমার তো আরো বেশি টাইম লাগে। তবে আমার যখনই ভালো লাগে আমি নিয়ে বসি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চারদিকের বর্ডারটা কমপ্লিট করছি, মাঝে আবার একটু ফাঁকা রাখছি, ওই জায়গায় আবার আরেকটা কালার দিব। এর আগে আবার উপরে আরেকটা বর্ডার করছি, সেটার এখন ভেতর দিক দিয়ে ভরাট করতেছি। আপনারা বলেন তো আমার এই সুতার কম্বিনেশনটা কেমন হয়েছে? আমার তো ভালোই লাগছে। যে কোনো কিছুর উপরে কাজ করার আগে আমার মনে হয় সুতার চুজিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সুতাটা যদি ঠিকঠাকভাবে চুজ করা যায় তাহলে ওই জিনিসটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন মেলে দেখাচ্ছি এটার ভেতরে ভরাট করার পর দেখতে কেমন লাগছে, যদিও সুতার কালারগুলো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। যেমন ভেতরে এটা জাম কালার, এটা এই যে পুরাটাই এমন এই কালার দিয়ে ভরাট করব। দেন এই যে বাইরের চার কিনার বর্ডারটা না, এটার মাঝে এইগুলোও এই কালার দিয়েই ভরাট করব। আর সাইডের যেই কালারটা দিচ্ছি এটা হচ্ছে গিয়ে মেহেদি কালার কিংবা শ্যাওলা কালারও বলতে পারি। এগুলো তো বেশ কিছুদিন কাজ করার পর চারো কিনারের কালারগুলো ভরাট করার ডান। এখন আরেক দিন আবার বসছি, এই যে এই সাইড দিয়ে, মানে এই কিনারে ফাঁকা জায়গাগুলো আছে না, এটা আবার এক কালার সুতা দিয়ে ভরাট করব। বাট আমি কনফিউজড যে কোন কালার দিয়ে ভরাট করব, ইয়েলো কালার না অরেঞ্জ কালার। ইয়েলো কালার দিয়ে করলে কেমন একটা ক্যাটকেটে কালার কেমন যেন লাগবে এমন মনে হচ্ছে, আবার অরেঞ্জ কালার দিয়ে করলে মনে হচ্ছে যে এটা ডিপ কালার, ওই ডিজাইনগুলো ডিপ কালার সুতা দিয়ে করছি, এটা ফুটবে কিনা, মানে এই সব চিন্তা ভাবনা করে আমি তো কনফিউজড। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।